মায়ানমার বাংলাদেশকে মূলত টার্গেট করে তার সামরিক বাহিনীর সক্ষমতা প্রতিনিয়ত বৃদ্ধি করে চলছে। এর মধ্যে আমরা নতুন নতুন সংবাদ পাচ্ছি। বন্ধুরা, সর্বশেষ যে সংবাদটি পেলাম সেটি বাংলাদেশের জন্য চরম ভীতি জাগানিয়া। মায়ানমার নাকি ব্যালিস্টিক মিসাইল প্রজেক্ট শুরু করেছে। বন্ধুরা, পূর্বেই মায়ানমার চীনের নিকট থেকে স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল ক্রয় করেছে। বাংলাদেশ এখনও পর্যন্ত এই ব্যালিস্টিক মিসাইলের নাম জপে যাচ্ছে, কিন্তু ক্রয় বা উৎপাদন যেটি বলেন না কেন সেটি থেকে ঢের দূরে আমার প্রিয় দেশ। কিন্তু মায়ানমারের মতো একটি সাক্ষাৎ হুমকি থাকা সত্ত্বেও বাংলাদেশ কেন এই বিষয়ে দেরি করছে আমার বোধগম্য নয়। শুধুমাত্র ব্যালিস্টিক মিসাইল নয়, বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রেও অন্তত 50 বছর পিছনে পড়ে রয়েছে। মায়ানমার এখন লাগাতার অর্থনৈতিক অবরোধের সম্মুখীন হচ্ছে, কিন্তু অর্থনৈতিক অবরোধের সম্মুখীন হয়েও মায়ানমার তার সামরিক সমরাস্ত্র সংগ্রহের ব্যাপারটি একটুও ঢিলেমি করেনি। প্রতিনিয়ত সে এটি বাড়িয়েই চলছে, আর বাংলাদেশের উপরে বাস্তব হুমকি বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, এখন সর্বোচ্চ ভীতি জাগানিয়া যে সংবাদ সেটি হলো মায়ানমার নাকি উত্তর কোরিয়ার সহযোগিতায় ব্যালিস্টিক মিসাইল প্রজেক্ট শুরু করেছে। এই ব্যালিস্টিক মিসাইল প্রজেক্ট যদি মায়ানমার সাকসেস করতে পারে তাহলে বাংলাদেশের কপালে বড় ধরনের খারাপই রয়েছে। বন্ধুরা, মায়ানমার শুধু একটিমাত্র বিষয়কে নজরে রেখে বাংলাদেশের সাথে তার সামরিক শক্তির পার্থক্যটি বাড়িয়ে নিচ্ছে। তা হলো বাংলাদেশের অভ্যন্তরে যে 12 লক্ষ রোহিঙ্গা রয়েছে, এই রোহিঙ্গাদের যেন কোনোভাবে বাংলাদেশ মায়ানমারের অভ্যন্তরে ফেরত পাঠাতে না পারে। শুধুমাত্র এই বিষয়টিকে সামনে রেখে মায়ানমার বাংলাদেশের বিরুদ্ধে টোটালি তার সামরিক প্রস্তুতি গ্রহণ করছে। বন্ধুরা, মায়ানমার সাম্প্রতিক সময়ে যে সকল সামরিক সমরাস্ত্র তার বাহিনীতে যোগ করছে বাংলাদেশ সেটি কল্পনাও করতে পারেনি। বাংলাদেশ যেটি কল্পনা করছে সেই 2017 সাল থেকে, তা হলো বাংলাদেশের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট এবং বাংলাদেশের অ্যাটাক হেলিকপ্টার। বন্ধুরা, মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটের ক্ষেত্রে আমরা বিষয়টি স্পষ্টভাবে এখনও পর্যন্ত খোলাসা করতে পারিনি। হয়তো কল্পনাতেই সীমাবদ্ধ হয়ে থাকতে পারে, কারণ এখনও পর্যন্ত যেটি শোনা যাচ্ছে বাংলাদেশ এই অর্থ ছাড় থেকে শুরু করে সামগ্রিক মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট তার বাহিনীতে ইন্ডাকশন করার ব্যাপারে বাস্তব ভিত্তিক কোনো তথ্য পাওয়া যায় না। যদিও বাংলাদেশ নিরাপত্তার খাতিরে অর্থাৎ তার মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটটি সংগ্রহের খাতিরে বিষয়টি গোপন রাখতে পারে। আমরা ধরে নিলাম বাংলাদেশ তার মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটটি 2022-23 অর্থ বছরে তাদের বাহিনীতে ইনস্টল করতে পারে। বন্ধুরা, অ্যাটাক হেলিকপ্টার থেকে শুরু করে 6টি হাই পারফরমেন্স ফ্রিগেট, যেগুলোতে থাকবে কমপক্ষে 32 সেলের ভিএলএস বা ভার্টিক্যাল লঞ্চিং সিস্টেম। ইতিমধ্যে মায়ানমার তাদের ভিএলএস সমৃদ্ধ যুদ্ধজাহাজের নির্মাণ কাজ শেষ করে এনেছে। বর্তমানে কমপক্ষে 3 থেকে 6টি এই ধরনের যুদ্ধজাহাজ মায়ানমারের ডকইয়ার্ডে নির্মাণাধীন। বন্ধুরা, এক্ষেত্রে তারা সরাসরি রাশিয়া এবং ভারতের সহযোগিতা গ্রহণ করছে, আর বাংলাদেশ এখনও পর্যন্ত টেন্ডারের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। বাস্তবিক পক্ষে বাংলাদেশের এই সামরিক প্রজেক্টগুলোর গতি এত ধীর, তারই প্রকৃত সুবিধা নিচ্ছে মায়ানমার। মায়ানমারের সমরাস্ত্র সংগ্রহের সোর্স কয়েকটি দেশের মধ্যে সীমাবদ্ধ, তার মধ্যে উল্লেখযোগ্য হলো ভারত, রাশিয়া এবং চীন। তারপরেও মায়ানমারের সমরাস্ত্র সংগ্রহের গতি বাংলাদেশের চেয়ে অনেক বেশি। অন্যদিকে বাংলাদেশের সমরাস্ত্র সংগ্রহের সোর্স ইউরোপ, আমেরিকা, চীন, ভারত, রাশিয়া প্রভৃতি দেশের মধ্যে উন্মুক্ত, অর্থাৎ বিশ্বের যে কোনো দেশের নিকট থেকে বাংলাদেশ ইচ্ছা করলেই সমরাস্ত্র ক্রয় করতে পারে। কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশের এই প্রজেক্টগুলোর ধীরগতির কারণে মায়ানমার দ্রুততম সময়ের মধ্যে প্রজেক্ট গ্রহণ করে দ্রুততম সময়ের মধ্যেই সেটি বাস্তবায়ন করে। ফলে সামরিক শক্তির ভারসাম্য ক্রমশই মায়ানমারের দিকে ঝুঁকে পড়ছে। এ ব্যাপারে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশের নীতি নির্ধারণী, বিশেষ করে সামরিক নীতি নির্ধারণীগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, কারণ মায়ানমারের মতো দেশের নিরাপত্তা হুমকি সহজভাবে দেখার কোনো উপায় নেই। মায়ানমার তার দেশে অবস্থানরত বাকি রোহিঙ্গাগুলোকে যেও বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দেবে না, এটি নিশ্চিতভাবে বলা যায় না। তাই বাংলাদেশের উচিত মায়ানমারের উপরে ন্যূনতম চাপ সৃষ্টি করা যায় এমন পদ্ধতি আন্তর্জাতিক সম্প্রদায়কে সাথে নিয়ে অবলম্বন করা, নতুবা মায়ানমারের সাহস ক্রমশ বৃদ্ধি পাবে। যতই তারা আধুনিক সমরাস্ত্র সংগ্রহের মাধ্যমে বাংলাদেশের সাথে সামরিক শক্তির পার্থক্যটি বাড়িয়ে নিতে পারবে, ততই তারা সাহসী হয়ে উঠবে। বর্তমানে শোনা গিয়েছে মায়ানমার উত্তর কোরিয়ার সাথে একটি ব্যালিস্টিক মিসাইল প্রজেক্ট শুরু করেছে। বন্ধুরা, সিরিয়াল ভিত্তিক এই ব্যালিস্টিক মিসাইলের উৎপাদনে মায়ানমার কয়েকটি ব্যালিস্টিক মিসাইল উৎপাদন করতে পারে। উত্তর কোরিয়া বর্তমানে আন্তর্জাতিক বিশ্বের প্রচণ্ড রকমের অবরোধের সম্মুখীন, সুতরাং অর্থের সংস্থান করার জন্য তার বিভিন্ন পন্থা অবলম্বন করতে হয়।
এর মধ্যে অন্যতম হলো বিভিন্ন দেশের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে হ্যাক করে সেখান থেকে ডলার চুরি করা। বন্ধুরা, বাংলাদেশও এর শিকার হয়েছিল। আর তার দ্বিতীয় প্রজেক্ট বা দ্বিতীয় অর্থ সংগ্রহের পদ্ধতিটি হলো বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি বিক্রি করা। কালোবাজারে বিভিন্ন দেশের কাছে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিক্রি করার মাধ্যমে উত্তর কোরিয়া বৈদেশিক মুদ্রা সংগ্রহ করে থাকে। বন্ধুরা, বিশ্বের যে কয়েকটি দেশের কাছে উত্তর কোরিয়া এই ধরনের প্রযুক্তি বিক্রি করতে চায় বা বিক্রি করে থাকে তার মধ্যে অন্যতম হলো মায়ানমার। অনেকের শঙ্কায় রয়েছে ভবিষ্যতে মায়ানমার হয়তো উত্তর কোরিয়ার নিকট থেকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির সাথে পারমাণবিক প্রযুক্তিও হাতে পেতে পারে, আর তা সারা বিশ্ব বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য মারাত্মক হয়ে দেখা দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই। বন্ধুরা, তাই বাংলাদেশ যদি ঘুমিয়ে থাকে ভালো মানুষই ভাব দেখায় তাহলে তার চরম পরিণতি ভোগ করতে হবে, এটি বাস্তব এবং চরম সত্য। মায়ানমারের সাথে বাংলাদেশের যুদ্ধ বা যুদ্ধ অবস্থা সৃষ্টি হোক বা না হোক, বাংলাদেশের উচিত হবে মিত্র দেশের কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ বিশেষ করে মায়ানমারকে ট্যাকেল দেওয়া যায় বা আক্রমণের ভিত্তিতে মায়ানমারে প্রতি আক্রমণ করা যায় এমন ধরনের সমরাস্ত্র কিনে মায়ানমারের এগেনস্টে সবসময়ের জন্য প্রস্তুত থাকা। সমরাস্ত্র ক্রয়ের জন্য যে জিনিসটি সবচেয়ে বেশি প্রয়োজন তা হচ্ছে বৈদেশিক মুদ্রা বা মুদ্রার রিজার্ভ। বন্ধুরা, নিজস্ব অর্থ সংস্থানের মাধ্যমে বাংলাদেশ ইচ্ছা করলে প্রচুর পরিমাণে সামরিক সমরাস্ত্র ক্রয় করতে পারে নিজেদের সার্বভৌম সীমানাকে বহিঃশত্রুর হাত থেকে বা বহিঃশত্রুর আক্রমণের হাত থেকে রক্ষা করার জন্য। কিন্তু বাংলাদেশ যেহেতু সামরিকভাবে অতি সমৃদ্ধ কোনো দেশ হতে ইচ্ছুক নয়, শুধুমাত্র তার সার্বভৌম নিরাপত্তাকে প্রোটেক্ট দেওয়ার জন্য যে ধরনের সামরিক শক্তি অর্জন করা প্রয়োজন শুধুমাত্র সেইটুকুই সে অর্জন করতে চায়। কিন্তু আপনার পার্শ্ববর্তী দেশ যদি আপনার উপরে নিরাপত্তা হুমকি সৃষ্টি করে তখন আপনার স্বাধীনতা নিয়েই টানাটানি দেখা দেবে। বন্ধুরা, মায়ানমার বুঝতে পেরেছিল বাংলাদেশের উপরে যদি এই সকল রোহিঙ্গার বোঝা জোর করে চাপিয়ে দেওয়া হয় তাহলে বাংলাদেশ কোনোভাবেই মায়ানমারকে প্রতিরোধ করতে পারবে না। বন্ধুরা, মায়ানমার এই ধরনের বিশ্বাস কখন অর্জন করে বা কখন পায়? যখন মায়ানমার দেখে যে যদি আমরা রোহিঙ্গাদের ক্রমান্বয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠাতে থাকি সেখান থেকে কোনো প্রতিক্রিয়া আসে না। বন্ধুরা, যে প্রতিক্রিয়া আসে সেটি মায়ানমারের জন্য যথেষ্ট নয়। বাংলাদেশ যদি এই সকল রোহিঙ্গাদের এখন উল্টো মায়ানমারে পুশব্যাক করতে চায়, দেখবেন মায়ানমার বাংলাদেশের এগেনস্টে সামরিক ব্যবস্থা গ্রহণ করেছে, অর্থাৎ সামরিক পদক্ষেপ নেওয়া শুরু করেছে। বন্ধুরা, বাংলাদেশ তবে কেন বসে বসে মায়ানমার থেকে 8 লক্ষ রোহিঙ্গা তাদের দেশের অভ্যন্তরে স্বাগত জানালো? তারাও তো এই ধরনের ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রোহিঙ্গাগুলোকে মায়ানমারের অভ্যন্তরে ফেরত পাঠাতে পারত। এর অন্যতম কারণ হচ্ছে আত্মবিশ্বাসের ঘাটতি। 2017 সালে বাংলাদেশের আত্মবিশ্বাসের ঘাটতি ছিল যে তারা যদি এইগুলোকে ফেরত পাঠাতে গিয়ে মায়ানমারের সাথে একটি যুদ্ধ অবস্থায় জড়িয়ে পড়ে তাহলে বাংলাদেশের অবস্থান কি হবে সেটি তাদের কাছে পরিষ্কার ছিল না। বন্ধুরা, যুদ্ধ করার জন্য সুস্পষ্ট নির্দেশনার প্রয়োজন হয়, অর্থাৎ আপনি যেটি করতে চাচ্ছেন তার সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা আবশ্যক। 2017 সালের পর থেকে বাংলাদেশ চেষ্টা করছে নিজের সামরিক বাহিনীর ফায়ার পাওয়ার বন্ধুপ্রতিম দেশগুলোর সহায়তার মাধ্যমে প্রচুর পরিমাণে বৃদ্ধি করতে। বন্ধুরা, তারপরেও এই গতি অত্যন্ত ধীর। বাংলাদেশের এই মুহূর্তে কিছু কৌশলগত সমরাস্ত্রের প্রয়োজন। যেহেতু মায়ানমার তার ব্যালিস্টিক মিসাইল প্রজেক্টটি শুরু করেছে এবং এটির রেঞ্জ হবে সর্বোচ্চ 700 কিলোমিটার পর্যন্ত, এর পিছনে আরও কয়েকটি রেঞ্জের বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল প্রজেক্ট রয়েছে। এগুলো সবগুলো যদি মায়ানমারের অভ্যন্তরে ইন্ডাকশন করা হয় বা মায়ানমারের সেনাবাহিনীতে ইনস্টল করা হয় তাহলে ভবিষ্যতে এটি বাংলাদেশের সাথে মায়ানমারের যুদ্ধ অবস্থায় কী ধরনের প্রভাব ফেলবে অবশ্যই আমাদের সামরিক ডেলিগেটসগণ জানেন। বন্ধুরা, ব্যালিস্টিক মিসাইল শুধুমাত্র বিমান প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ঘায়েল করা সম্ভব নয়, এর জন্য বিশেষ ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজন হয়। বাংলাদেশ কি এ ব্যাপারে প্রস্তুত রয়েছে? মায়ানমারের ব্যালিস্টিক মিসাইল প্রজেক্টকে হুমকি হিসেবে দেখে বাংলাদেশের উচিত এর এগেনস্টে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা। তা না হলে বাংলাদেশ শুধুমাত্র দেখেই যাবে, যুদ্ধকালীন সময়ে সে কিছুই করতে পারবে না। মায়ানমার যে অপরাধ বা মায়ানমার যে বিষয়গুলো বাংলাদেশের উপরে চাপিয়ে দেবে বাংলাদেশের মুখ বুজে সেগুলো সহ্য করতে হবে। সুতরাং বাংলাদেশ কি করবে? বসে বসে নিজের সার্বভৌম নিরাপত্তাকে মায়ানমারের মতো একটি দেশের হাতে তুলে দেবে, না প্রত্যুত্তর বা প্রত্যাঘাতের মাধ্যমে নিজের সার্বভৌম নিরাপত্তাকে সংরক্ষিত করবে? বন্ধুরা, এই প্রশ্নটি আপনাদের কাছে রেখে গেলাম। আশা করি কমেন্টস বক্সে এই প্রশ্নের উত্তর জানাতে ভুলবেন না।
তাছাড়া মায়ানমারের এগেনস্টে বাংলাদেশ এখন কী ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে সামরিক দিক দিয়ে, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত এবং পরামর্শ কমেন্টস বক্সে জানাবেন। আর এই ধরনের ভিডিও এবং বাংলাদেশের সামরিক কেনাকাটা থেকে শুরু করে বৈশ্বিক সামরিক বিশ্লেষণ আমার দেশি বিদেশি বন্ধুরা যদি নিয়মিত পেতে চান, অবশ্যই মহিউদ্দিন ব্লগ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপনাদের উদ্দেশ্যে আপলোড করব, আপনারা রিমাইন্ডার পেয়ে যাবেন। ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো সময়, অন্য কোনো বিশ্লেষণমূলক ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।